সম্পত্তি এখানে একটা রাস্তা নিবি আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আদর্শিকের ছেলে। আমাদের একটা দোকান ছিল এই জায়গা, এটা সরকারি খাত জায়গা। এই হাসপাতাল আমার আব্বা সরকারি অবস্থা আর 2 বেলায় চাকরি করতো এখানে দোকান ছিল। তাই যাই হোক, জায়গাটা বললে মন্না খালুর ইসির জন্য আমরা দোকান ভেঙে নিয়ে গেছি। সেই ভোগ ঢোল করে খায় একটা কিছু এখন হলেই পরে কালকে আগামীকাল আমার বাচ্চু ভাই টাকা দিছে সরকারের তরফটা 5টা নারকেল গাছ দিছে। নারকেল গাছ দিলে পারে এই যে তার কাটার বেড়া, এই বেড়ার এই পাশ থেকে কোচা আদাত ছাড়িয়ে দিয়ে তারপর তুমি নারকেল গাছ লাগাইও। 5টা নারকেল গাছ আমি লাগাইছি। লাগানোর পরে মন্না খালু আসে টাইনে উঠে চেঙা দোকানে ফেলা দিয়ে হেরে কয় এই স্কুল তরিত এই হাসপাতাল তরিত আমার জায়গা। আমার প্রশ্ন হইলে জায়গা হে খালি আমার কোন নামে অভিযোগ দেয় এনে সবই হেরার স্কেটে খালি সবই হেগো জায়গা, সরকারি জায়গাও হেগো জায়গা, সরকারি হাসপাতাল তরিত পাইছে। কালকে মেলা কথা বললো আর কি। তা আপনারাও আইছেন, আপনারা কেমনে আইলেন, কেমনে কি করলেন না করলেন, আমার নামে দিয়ে আপনার কাছে অভিযোগ দিতেছে। তবে ভাই আমি একটা গরিব মানুষ। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো এই কারণের জন্য যে সে অভিযোগ করছে যে আপনি প্রতিবারই এটার অভিযোগকারী আপনি হন, এটা তার বিরুদ্ধে আপনি দাঁড়ান তার অভিযোগ এলেই। এখন সে তার জায়গায় থেকে সে মাটি কাটতেছে মঠের পাশ থেকে, মঠটার রক্ষণ করার দায়িত্ব তার। সে মঠটা মেরামত করতেছে যাতে চারপাশে মাটি দিবে, তাই সে ওখানে বেগু লাগানোর পরে আপনারা এটা অভিযোগ করতেছেন যে সে মঠের পাশ থেকে মাটি কেটে বিক্রি করতেছে। আসলে দেখি আসলে ওই অভিযোগ ব্যাপারে আপনি যে কথা বললেন আমরা কোনো কিছুই জানি না, আমি কোনো কিছু জানি না অবশ্যই। কালকে একদল লোক আসলে যে একটা মঠের সামনে এখানে গাড়া করছিল, একদল লোক এসে দেখলাম যে গালাগালি পাইতেছে না রে, উনি আবার বেকু দিয়ে মাটিটা বললো। কৃষির জন্য কি মঠের ব্যাপারে আমার বাধ্যতা সম্পত্তি না, আমি গরিব মানুষ, আমি থাকি সরকারি না খাত জায়গায়, আমি কেন ওনার নামে অভিযোগ দিবে দেবো? আমার দুঃখ লেগে আর একটা যদি প্রমাণ আপনার সাংবাদিক যখন আনছে হে যখন মন্না খালু যখন সাংবাদিক আনছে, যদি একটা প্রমাণ আমার দেখা দিতে পারেন আপনাকে এই জনগণ শুনবে এই 5 ইউনিয়ন ছেড়ে চলে যাবার না 100 বার কান ধরে খত দেবো যদি আমার একটা চুল মিথ্যে পরিমাণ দেওয়ার পারেন। উনি শুধু আমার পর আমি গরিব মানুষ দুর্বল দেখে আমার কাছে লেগে এগুলো করতেছে। আজকে আপনি বাইরে এই যে আমার নামে সবকিছু করতেছে, আমি ওনার কোন জায়গাটা অভিযোগ সরকারের বিরুদ্ধে, সরকার বাহাদুরের বিরুদ্ধে আমি ইলেকশন করাই। আপনি হাইকোর্ট থেকে? যে এই ইলেকশনে এখনো বহাল আছে। এটার থেকে আরম্ভ করে এই সম্পত্তিগুলো আমার। আমি এই সম্পত্তিতে কোনো কাজ কাম করতে গেলেই এরা বিভিন্নভাবে বিভিন্ন জন আমাকে এসে বাধা দেয়। ওই যে কোনাইল গ্রামের কিছু আওয়ামী লীগের লোক আর কি, ওরা আওয়ামী লীগ ছিল তখন। আবার এই যে বালাম আছে, কালাম আছে ওর ভাই, এরা সহ এই জোট করে আমার বিরুদ্ধে নানান জায়গায় নানা অভিযোগ এটা ওটা। পরবর্তীতে ওই